ভিভো লঞ্চ করলো তাদের ওয়াই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন ভিভো Y22s এই স্মার্টফোনটি। এই ফোনটি কত টাকা মূল্য এবং এই ফোনটিতে কী কী অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে। ফোনটির পোর্টস এবং বাটনে রেগুলার যে ফোনগুলো দেখা যায় সব কিছুই থাকছে এই ফোনটির পোর্টস এবং বাটনে। আর এই ফোনটি থাকছে দুইটি কালারে, ডার্ক ব্লু এবং ইয়েলো গ্রিন, এই দুইটি কালারে। আর ফোনটির ওয়েট 192 গ্রাম এবং থিকনেস 8.4 mm। বেশ লাইট ওয়েটের একটি স্মার্টফোন এই ভিভো Y22s এই স্মার্টফোনটি। আর ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বিল। বেশ অসাধারণ লুকিংয়ের একটি স্মার্টফোন ভিভো Y22s স্মার্টফোনটি। হাতে নিলেও বেশ লাইট ওয়েট এবং হ্যান্ড ফিল হবে। প্রথমে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.55 ইঞ্চি HD+ 720x1612 পিক্সেলের IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 270 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9 এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 82.4%। এই ফোনটির মূল্য বলে রাখি, ফোনটির মূল্য 21,990 টাকা। 21,990 টাকায় আপনি 6GB 128GB ভেরিয়েন্টের এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। আর এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে যদি বলি তাহলে এই বাজেট বিবেচনায় অবশ্যই একটি HD+ ডিসপ্লের সাথে IPS LCD একেবারেই বেমানান। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এরকম বাজেটে একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়াটা খুবই জরুরি ছিল। এরপরে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে থাকছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে এখানে একটি অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া উচিত ছিল এবং ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজলিউশনে। এছাড়াও ফোনটির ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই থাকছে। বাজেট বিবেচনায় বেশ অসাধারণ ছবি তোলা যাবে এবং ভিডিও রেকর্ড করা যাবে তো 1080p রেজলিউশন। এরপর ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজলিউশন। রেগুলার ফটোশ্যুট করা যাবে এই ফোনটি দিয়ে। এরপরে আসি এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে ফান্টাস OS 12 এর সাথে অ্যান্ড্রয়েড 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি 4G 6 ন্যানোমিটারের চিপসেট। আর ফোনটিতে জিবি হিসেবে থাকছে অ্যাড্রেনো 610। ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এরকম বাজেটে হয়তো মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসরের সাথে প্রায় সমতুল্য, বাট যারা হেভি গেমার তাদের জন্য এই প্রসেসরটি একেবারেই বেমানান। যারা রেগুলার ইউজার তাদের জন্য বেশ ভালো হবে এই প্রসেসরের ফোনটি, বেশ পারফরমেন্স পাবেন যারা রেগুলার ইউজার তারা। এরপরে আসি ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 18 ওয়াটের চার্জারটা দিয়ে আপনি প্রায় 120 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে ফোনটি চার্জ করতে। আর ফোনটি চার্জ করে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। তবে বাজেট বিবেচনায় এই ফোনটি অনেকগুলো ল্যাকিংস থাকছে যেগুলো বর্তমান বাজেট বিবেচনায় বেশ বেমানে নেই বলা যায়। অনেকেই হয়তো 21,990 টাকা মূল্যের একটি স্মার্টফোন দিয়ে এরকম সাদামাটা পারফরমেন্স নিয়ে খুশি হবেন না। সেই ক্ষেত্রে হয়তো আপনি অন্য ব্র্যান্ডও দেখতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোনটি কেমন হলো সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।